ঘন জঙ্গলে ঘেরা একটি অভিশপ্ত পাহাড়। সেখানে বাস করে অদ্ভুত এক সত্তা। সেই জঙ্গল থেকে যদি কোনো গাছ কাটা হয় তাহলে সেই সত্তাটি কোনো মানুষকে ধরে নিয়ে যায় সেই জঙ্গলে এবং তাকে পরিণত করা হয় গাছে। সেই সত্তাটি কে ছিল, কেন সে মানুষদের ধরে নিয়ে যায়, তা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। আজ আমি আপনাদের যেই গল্পটি শোনাতে চলেছি তা সম্পূর্ণ সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। সেই ঘটনাটি আমি ভিডিওর শেষে এক্সপ্লেন করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিও। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। গল্পের শুরুতেই আমরা লিসুই নামের এক বৃদ্ধাকে দেখতে পাই। তিনি জঙ্গলে একা ছিলেন। পেছন থেকে কেউ তাকে ডেকে ওঠে। তারপর আমরা ওয়েনকে দেখতে পাই। তিনি লিসুইয়ের মিসিং পোস্টারের সামনে দাঁড়িয়েছিল। তারা পরস্পর প্রতিবেশী। তিনি বাড়িতে এসে তার নাতি উইকে ঘুম থেকে তুলেন। তার অফিসে দেরি হয়ে যাচ্ছিল বলে সে দুপুরের খাবারটি ঘরেই রেখে যায়। ওয়েন বাড়িতে একা ছিল। হঠাৎ করেই তিনি লিসুইয়ের কণ্ঠ শুনতে পান। দরজাটি খোলা ছিল। সামনে এগোতেই তিনি পড়ে যান। মেঝেতে ছিল কাদাযুক্ত মাটি, যা দরজা দিয়ে বেরিয়ে গেছে। একটি হাত তার পেছন থেকে এগিয়ে সে তার মাথায় প্রবেশ করে। উই একজন প্রপার্টি এজেন্ট। সে তার কাজে ছিল। তার ক্লায়েন্ট বাড়ি দেখা শেষে নিচে যায়। সে সেখানে দেখতে পায় সেই খাবার। সে বুঝতে পারে না বাড়িতে রেখে আসা খাবারের বক্সটি এখানে কিভাবে এলো। রাতে সে তার গার্লফ্রেন্ড ইচুনকে নিয়ে বাড়িতে আসে। টেবিলে খাবার রাখা ছিল। তার দাদি একটি রুম থেকে বেরিয়ে সোজা বাইরে চলে যায়। পরদিন সকালে উইয়ের ঘুম ভাঙে, কিন্তু তার দাদি বাড়িতে ছিল না। টেবিলে খাবারের বক্সটি রাখা ছিল। উই অফিসের জন্য বের হতেই বাইরে দেখতে পায় লিসুইকে, যাকে আমরা মুভির শুরুতেই হারিয়ে যেতে দেখেছিলাম। অর্থাৎ সে ফিরে এসেছে। অফিসে উই লাঞ্চ করছিল। তখন তার কাছে একটি পার্সেল আসে। পার্সেলের ভেতর ছিল লিসুইয়ের ক্যামেরা। তার দাদিরা কিছুদিন আগে একটি পাহাড়ে ঘুরতে গিয়েছিল। সেখানে সেই ফুটেজগুলো রেকর্ড করা ছিল। উই লক্ষ্য করে তাদের পেছনে ছিল একটি বাচ্চা মেয়ে। তখন অফিসের বস এসে বলে পচা স্মেল চারপাশে ছড়িয়ে যাচ্ছে। কেউ পচা কিছু তাদের সাথে এনেছে কিনা। উই সেখানে অবাক হয়ে যায়, কারণ সে কোনো স্মেল পাচ্ছিল না। অফিস থেকে সে তাদের দারোয়ান কুনের কাছে আসে। লিসুইয়ের ক্যামেরাটি ফিরিয়ে দেবার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে একটি রুমে ক্যামেরায় রেকর্ড হওয়া সেই মেয়েটিকে দেখতে পায়। পরক্ষণেই তা গায়েব। হঠাৎ করেই রেডিওটি বেজে ওঠে। তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ ঘরে বিদ্যুৎ ছিল না। কুনের পেছনের দরজাটি বন্ধ হয়ে যায়। তারা দুজন পালানো শুরু করে। দরজাগুলো লেগে যায়। সিঁড়ি থেকে ভেসে আসে কারো পায়ের শব্দ। দরজাটি খুলে যায়। তারা দৌড়ে পালিয়ে আসে। পরদিন তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে। সেখানে তারা দেখতে পায় উইয়ের দাদি নিজে নিজেই বেরিয়ে যাচ্ছে। তার সাথে ছিল সেই মেয়েটি। আর গতরাতের ফুটেজে দেখতে পায় সেই মেয়েটি তাদের পেছনেই ছিল। সিন শিফট হয়। উই সকালে ঘুম থেকে ওঠে। তার দাদিকে আর খুঁজে পাওয়া যায়নি। রুম থেকে বের হতেই পেছন থেকে কেউ তাকে ডেকে ওঠে। সে মেঝেতে সেই কাদাযুক্ত মাটি দেখতে পায়। সে এগিয়ে যায় সামনে। হঠাৎ করেই সেই মেয়েটি তার সামনে আসে। তার মাথাটি দুটি হাত গ্রাস করে নেয়। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে বাইরে আসতেই তার দাদিকে দেখতে পায়। সে তার দাদিকে জড়িয়ে ধরে। তারপর আমরা ইচুনকে দেখতে পাই। সে একজন রেডিও জকি। উই তার কাছে আসে। সে বলে দাদি ইচুনকে ডিনারে যেতে বলেছে। উইয়ের আচরণ ছিল অদ্ভুত। তারপরও ইচুন তার সাথে যায়, কিন্তু তার দাদি সেখানে ছিল না। সেখানে ছিল সেই মেয়েটি। উই সোজা গিয়ে খাওয়া শুরু করে। ইচুন দেখতে পায় উই পোকামাকড় খাচ্ছিল।
ওই সেগুলোকে এমনভাবে খাচ্ছিল যেন সেগুলো কোনো স্বাভাবিক খাবার। ইচুন দৌড়ে এসে কুনকে সাথে নিয়ে আবার উপরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। টেবিলের সব খাবার গায়েব ছিল। সিন শিফট হয়। আমরা ওয়েনকে দেখতে পাই। তিনি একা রাস্তায় হেঁটে আসছিলেন। তখন পুলিশ তাকে খুঁজে পায়। তাকে হসপিটালে আনা হয়। তিনি ইচুনকে দেখতেই উত্তেজিত হয়ে যায়। তারপর কুন ইচুনকে জানায় কিছুদিন আগে ওয়েন একটি জঙ্গলে ঘুরতে গিয়েছিল। সেখান থেকে তাকে মোশিয়ান নামের এক শয়তান ধরেছে, কারণ সেই জঙ্গলে ঘেরা পাহাড়ে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ইচুন বাড়িতে ফিরে আসে। সে মোশিয়ান লিখে ইন্টারনেটে সার্চ করে। সেখান থেকে সে জানতে পারে একটি পাহাড়ে মোশিয়ান নামের কিছু রয়েছে। সেখানে যদি কেউ যায় মোশিয়ান তাদের উপর আক্রমণ করে। মোশিয়ান মানুষের মাথার ভেতর ঢুকে যায়। সে সব সময় লাল একটি জামা পরে থাকে, কিন্তু জঙ্গলে তাকে ভিন্ন রূপে দেখা যায়। ইচুন ইন্টারনেটে থাকা ছবিটি লিসুইয়ের ক্যামেরায় তোলা ছবির সাথে মিলিয়ে দেখে। তা দেখে সে বুঝতে পারে এই সব কিছুই মোশিয়ানের কারণেই ঘটেছে। এদিকে কুন তার রুমে বসেছিল। পেছন থেকে কেউ তার নাম ধরে ডেকে ওঠে, কিন্তু সেখানে কেউ ছিল না। তিনি সামনে ফিরতেই সেই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি আক্রমণ করে কুনের উপর। পরদিন ইচুন ওয়েনকে নিয়ে বাড়িতে আসে। তাকে বাড়িতে রেখে সেই কাজে যায়। সেখানে সে রেডিওতে মোশিয়ানের ব্যাপারে বলে, আর এটাও বলে কেউ যদি এই ব্যাপারে কিছু জেনে থাকে তাহলে যেন অফিসের নাম্বারে কল করে। সে তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন তার অফিসে কল আসে। ওয়াং নামের এক লোক জানায় মোশিয়ানকে খুঁজে পাওয়া যাবে একটি পাহাড়ে। সে পাহাড়টির নাম বলে। ইচুন নামটি নোট করে নেয়। তারপর তার ফোনে আরেকটি কল আসে। ওয়েন বাড়ি থেকে চলে গেছে। সে যাবার আগে কুনকে বলে গেছে সে তার নাতিকে খোঁজার জন্য পাহাড়ে যাচ্ছে। পুলিশ জিজ্ঞেস করে কোন পাহাড়, কিন্তু কুন তা বলতে পারছিল না। তখন ইচুন বলে ওয়ানল্যাংক্যাং। তারপর আমরা ওয়েনকে দেখতে পাই। সে জঙ্গলের ভেতর উইকে খুঁজছিল। সিন শিফট হয়। পুলিশরা একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে। সেখানে উইকে দেখা যাচ্ছে সেই পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে। তাই তারা একটি রেস্কিউ টিম গঠন করে। তাদের সাথে ছিল ইচুন, কারণ সে ওয়েন এবং উইকে চেনে। তারা এসে পৌঁছায় সেই পাহাড়ে। ইচুন ওয়েনকে দেখতে পায়। ওয়েন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। রেস্কিউ টিম তাকে হসপিটালে পাঠায়। তারপর এগিয়ে যায় সামনে। তারা রাতে এক জায়গায় ক্যাম্প করে। সেখানে রেস্কিউ টিমের লিডার তাকে জানায় এই জঙ্গলে একটি রুমর রয়েছে। এই জঙ্গল থেকে যদি কোনো গাছ কাটা হয় তাহলে এই জঙ্গলে থাকা মোশিয়ান নামক একটি সত্তা একজন করে মানুষদের ধরে আনে, তাদের রূপান্তর করে উদ্ভিদে। পরদিন তারা আবার এগিয়ে যায়। সামনের রাস্তা 3 দিকে চলে গেছে। রেস্কিউ টিম 3টি ভাগ হয়ে 3 দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই ইচুন অনেক ক্লান্ত হয়ে যায়। সে বাকি টিম মেম্বারদের থেকে পিছিয়ে পড়েছিল। হঠাৎ করেই সে একটি মোড় ঘুরতেই সামনে কাউকে দেখতে পায় না। সে টিমের বাকি মেম্বারদের খোঁজা শুরু করে, কিন্তু কোথাও কেউ ছিল না। সে পথ হারিয়ে অন্যদিকে এগিয়ে যায়। আশপাশে ছিল ঘন জঙ্গল। হঠাৎ করেই ঘন কুয়াশা তাকে চারপাশ থেকে আঁকড়ে ধরে। সে তার ব্যাগ থেকে লাল কাপড় নিয়ে গাছে বাঁধে। তারপর এগিয়ে যায় সামনে। রাতে সে আবার ঘুরে সেখানেই ফিরে আসে, অর্থাৎ সে একটি গোলক ধাঁধার মধ্যে রয়েছে। সে বসে খাবার খাওয়া শুরু করে। তখন তার কাঁধে কারো হাত পড়ে। সে ঘুরে ফ্লেয়ার জ্বালায়। সামনেই ছিল সেই সত্তাটি। তার ভেতর থেকে বেরিয়ে আসে অসংখ্য পোকা। সে আবার আরেকটি ফ্লেয়ার জ্বালায়। চারপাশ থেকে মানুষের শব্দ ভেসে আসছিল। সে গাছের ভেতর অসংখ্য মানুষকে দেখতে পায়। গাছগুলো তাদেরকে নিজেদের শরীরের অংশ বানিয়ে নিয়েছে। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়।
সে একটি অ্যাপার্টমেন্টে শুয়ে রয়েছে। উইয়ের সাথে তার বিয়ে হয়ে গেছে। উই সেখানেই ছিল। ইচুন উইকে বলে, আমি এতক্ষণ একটি দুঃস্বপ্ন দেখেছিলাম। তারপর সে খাবার খাওয়া শুরু করে। তখন ইচুন জিজ্ঞেস করে দাদি কোথায়। উই জানায় ওয়েনকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। এটি শুনে ইচুনের সন্দেহ হয়, কারণ উই কখনোই তার দাদিকে ছাড়া থাকতে পারে না। ইচুন উইকে বলে ওয়েনের কাছে নিয়ে যেতে, কিন্তু উই তাকে বারবার বাধা দিচ্ছিল। ইচুন দৌড়ে ঘরে যায়। সে তার পকেটে দেখতে পায় ফ্লেয়ার। ফ্লেয়ারটি সে জ্বালায়, অর্থাৎ সেই সত্তাটি এতক্ষণ তার মাইন্ড কন্ট্রোল করছিল। তার সামনে ছিল অসংখ্য মানুষের মতো জীব। সে উইকে গাছের মধ্যে দেখতে পায়। সে তাকে মুক্ত করে দৌড়ানো শুরু করে। হঠাৎ করেই তারা পড়ে যায়। সেই লাল ড্রেস পরা মেয়েটি সেখানে ছিল। ইচুনকে গাছের শেকড় পেঁচিয়ে ধরে। সেই মেয়েটি তার দিকে এগিয়ে আসে। রূপান্তর হয় ভয়ঙ্কর এক দানবে। তারপর ইচুনের কাছে যায়, তাকে আঁকড়ে ধরে। অন্যদিকে সেই জীবগুলো ছিল উইয়ের কাছে। সে প্রচণ্ড চিৎকার করে একটি ফ্লেয়ার জ্বালিয়ে দানবটির চোখে লাগায়। দানবটি রূপান্তর হয় ভয়ঙ্কর দৈত্যে। তখনই হঠাৎ করে সেই রেস্কিউ টিম আকাশে ফ্লেয়ার মারে। চারপাশ হয়ে যায় দিনের মতো উজ্জ্বল। সেই আলোর রোশনি পেয়ে সবগুলো জীব সেখান থেকে চলে যায়। রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করে। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই তারা সবাই বাড়িতে ফিরে এসেছে। তারা সবাই এখন সুস্থ। উই এবং ইচুনের বিয়ে হয়। ইচুনের পেটে আসে উইয়ের সন্তান। তারা সবাই অনেক হ্যাপি ছিল। তারপর আমরা ইচুনের পেটের ভেতরে দেখতে পাই, যার মধ্যে ছিল মশিয়েন। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। এবার আসি সেই সত্য ঘটনায়। 1998 সালে একটি পরিবার তাইওয়ানের একটি পাহাড়ে ঘুরতে এসেছিল। তখন কোনো একটি শক্তি তাদের উপর আক্রমণ করে। সেখানে সেই পরিবারের একজন মারা যায়। তারা ফিরে এসে সেখানকার ভিডিও ফুটেজগুলো চেক করে। তারা তাদের পেছনে দেখতে পায় একটি লাল জামা পরা মেয়েকে। কিন্তু তারা যখন সেই পাহাড়ে ছিল সেখানে তাদের সাথে সেই মেয়েটি ছিল না। পরবর্তীতে সেই জঙ্গলে অনেক অভিযান চালানো হয়, কিন্তু সেই লাল জামা পরা মেয়েটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই মুভির মোট 3টি পার্ট রয়েছে। বাকি 2টি পার্ট আমি অতি শীঘ্রই এক্সপ্লেন করব। পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন এই মুভির পরে কি হয়েছে। আর মশিয়েন কে ছিল এবং সে কেন মানুষদের ধরে নিয়ে যায় তা পরবর্তী পর্বে জানতে পারবেন। তাই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ এই মুভির বাকি 2টি পর্ব অনেক বেশি ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং। পরবর্তী পর্বটি নিয়ে অতি শীঘ্রই ফিরে আসব। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।